শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আমি ফিরলাম সবেমাত্র আরামবাগ গোঘাট থেকে। আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের সংগঠনের একটি শাখা, যেটা বিগত 2 বছর ধরে চলছে। এরকম শাখা আমার অনেকগুলো জেলাতেই আছে। খুব দুঃখের বিষয় যে গোঘাটের শাখাটা আমি বিগত 2 বছরে একবারও পা দিতে পারিনি। আমার সংগঠনের 10 ভাগের মধ্যে হঠাৎ করে গতকালকে রাত্রেবেলায় খবর দিয়েছিলাম আচানক আমাকে যেতে হবে, তাই কিছু মেম্বাররা এসেছিলেন, তাদের সঙ্গে বসে একটা মিটিংও করলাম, একটু হালকা ফুলকা খাওয়া দাওয়া হলো, গল্প করলাম। আরামবাগ কোর্টে একটা কাজ ছিল, সেটা মিটিয়ে গোঘাট থানা হয়ে বাড়ি ফিরলাম। আর নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে যে প্রীতম তার চ্যানেল ফিরে পেয়েছে, এবং কালকে সিদ্ধান্ততে আপনাদের কতটা সাপোর্ট আছে বা নেই সেটা কিছুই আমি বুঝতে পারছি না। আমার ডেফিনেটলি এই কমেন্টের শেষে আপনারা জানাবেন যে অ্যাটলিস্ট 3টে ছেলে মেয়েকেই 3 দিক থেকে আলাদা থাকতে বলেছি, কারোর সাথে কারোর কোনো যোগাযোগ না রাখাটাই উচিত, এবং প্রত্যেকে উপযুক্ত ট্রিটমেন্ট করিয়ে নিজেরা সোশ্যাল সাইটে অ্যাটলিস্ট ভালো কিছু দেখাক। মানে কন্ট্রোভার্সি জোন থেকে পারিবারিক কেচ্ছাগুলো যাতে বন্ধ হয়, এবং প্রত্যেক মানুষ যাতে ভালো ভালো ভিডিও করেন, এই এক্সপেকটেশন রেখে আমাদের যেটা মানবাধিকার কর্মীর যেটা কাজ, আমি সেটুকুই বার্তা দিয়েছি। আর আরও একটা কথা আপনাদের বলার আছে, সেটা হচ্ছে যে আমি কিন্তু আগেও বলেছি, এখনও বলেছি, ফেক আইডি খুলবেন না, ফেক আইডি খুলে লোককে ডিস্টার্ব করবেন না। এরকম একটা কেস বেলঘড়িয়া থানায় হয়েছে, এবং তাতে প্রায় 16জন ইউটিউবারের নাম আছে। সেই 16জন ইউটিউবার যারা যদি সত্যি নির্দোষ থাকেন, কারণ তারা আনুষ্কা বলে একটি প্রোফাইলকে টানা সাপোর্ট করে গেছেন, সেখানে লাইক কমেন্ট শেয়ার করেছেন, তাকে লাইভে তুলেছেন, কথা বলেছেন, এবং তার সাথে কন্টিনিউয়াসলি কেউ সুন্দর মেয়ে, কেউ সুন্দরী, অনেক কিছু করে গেছেন তাকে। মানে কি বলবো, কোথাও আমাদের মনে হয়েছে যে আপনারা হয়তো অনেকে যুক্ত আছেন, আমি জানি না। আমি আরেক জায়গায় দেখলাম সেটা, যে বা শুনলামও যে না, আপনাদের মধ্যে নাকি অনেকে জানতেনই না যে ওটা ফেক অ্যাকাউন্ট। যাই হোক, আমি কতটা বিশ্বাস করব না করব জানি না, আইনের ওপর ছাড়া আছে, নিশ্চয়ই তদন্তে আপনারা সহযোগিতা করবেন। আর আপনাদের কন্ট্রোভার্সি করার জন্য আমি কোনো কারোর বিরুদ্ধে কোনো কেস করিনি। কন্ট্রোভার্সি একটা আলাদা জিনিস, কিন্তু এটা একটা ক্রাইম, যেখানে মামাই, অভি এবং বৈশাখী, যাদের নামে পর্ন সাইটের অ্যাকাউন্ট খুলে, পর্নোগ্রাফি সাইটের অ্যাকাউন্ট খুলে সেখান থেকে ফেক ভিডিও ছাড়া হচ্ছে এবং ফেক কমেন্ট করা হচ্ছে তাদের ছবি ইউজ করে, তার জন্যই এই এফআইআরটা হয়েছে। এবং আশা করছি পুলিশ তদন্ত করে বার করবে, কারণ ওই আনুষ্কা বলে যে মেয়েটি, সে কিন্তু আমাকেও তার এসএমএস এর মারফত আমাকে চ্যাট করেছিল। তো সমস্ত ডিটেলস আমরা তার দিয়েছি, তার ফোন নাম্বার ডিটেলসও তার পুলিশের কাছে আছে। সুতরাং পুলিশ তার মতো করে তদন্ত করবে। আশা করছি আপনারা তদন্তে সহযোগিতা করবেন। আর যদি নিজেরা যুক্ত না থাকেন, তাহলে সেই রকম মতো আপনাদেরও প্রমাণ করার জায়গা আছে যে না, আমরা কোনোভাবেই যুক্ত নয়। এটুকু আমার জানানো দরকার ছিল আপনাদের। আর ডেফিনেটলি আমার সহযোদ্ধাদের আপনারা আশীর্বাদ করুন। তারা আমার সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছেন, আজকে সেই সেলফ হেল্প গ্রুপের কিছু লিডারদের সাথে আজকে ছিল, তারা এসেছিল, কারণ মহিলারা তো প্রচুর সংখ্যায় আছে, আমার এই বাহিনীটি কাজ করে। তো তাদের সাথে আপনাদের ছোট্ট একটা ইন্ট্রোডাকশন আজকে করালাম। কেমন লাগলো ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, স্বাগতম স্বাগতম। মানবিকা দিদি স্বাগতম স্বাগতম। চলো চলো। দিদির বোনেরা সবাই যেখানে আছে জাগিয়ে তুলে দাও। হ্যাঁ হ্যাঁ, বলে গোটা পড়ার লোক জাগিয়ে দিলে পুরো তোমরা একদম গোটা পড়ার লোক সব তো রোজ আসা হয় রোজ কাকি পড়ার লোক তো সব জাগিয়ে দিলেন আপনারা। ঘুমোচ্ছিল তো উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, এসো মা লক্ষ্মী, এসো অলক্ষ্মী অলক্ষ্মী, এসো সবাইকে
সঙ্গীতা চক্রবর্তী কি, সঙ্গীতা চক্রবর্তী কি, মানবাধিকার দিদি কি, মানবাধিকার দিদি কি, দিদি তুমি এগিয়ে চলো।